ফ্যাটি লিভার এমন একটা প্রবলেম যার আছে সে তো এটা নিয়ে অনেক বেশি চিন্তিত, বাট ফ্যাটি লিভার যার নাই কিন্তু হওয়ার একটা চান্স আছে সে এই সমস্যা নিয়ে আরো বেশি পরিমাণে চিন্তিত। প্রথমত আমাদের আগে বোঝা দরকার ফ্যাটি লিভার আসলে কি। সহজ ভাষায় আমি যদি বলি, একটা লিভারে যদি স্বাভাবিকের থেকে বেশি পরিমাণে চর্বি জমে তাহলে তখন সেটাকে আমরা বলি ফ্যাটি লিভার। যখন কোনো মানুষ অতিরিক্ত পরিমাণে তেল চর্বি জাতীয় খাবার খায় তখন ওই মানুষটার ফ্যাটি লিভার হওয়ার চান্স অনেক বেশি থাকে। কিংবা এমন মানুষ যারা পরিশ্রম করে না, কায়িক পরিশ্রম যেটা, এটা যারা করে না তাদেরও ফ্যাটি লিভার হওয়ার চান্স অনেক বেশি থাকে। এছাড়া যাদের ওজন স্বাভাবিকের থেকে তুলনামূলক বেশি তাদেরও ফ্যাটি লিভার হওয়ার চান্স থাকে অনেক বেশি। সব থেকে বড় একটা সমস্যা হলো এই ফ্যাটি লিভারের প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ কিন্তু দেখা যায় না বা বোঝা যায় না, বাট যখন লিভার তার কার্যক্ষমতা হারাতে শুরু করে তখন দেখা যায় যে কিছু সিমটম তখন আমাদের চোখে ধরা পড়ে। যেমন শরীর খুব দ্রুত ক্লান্ত হয়ে যায়, চোখের নিচে কালি পড়ে, পাঁজরের নিচে এক ধরনের অস্বস্তি অনুভব হয়। মোট কথা, ফ্যাটি লিভারকে যদি কেউ অবহেলা করে তাহলে এক ধরনের লিভার ড্যামেজের দিকে পা বাড়ানো। এখানে আমার পরিচয়টা দিই। আমি মাহমুদ আল হাসান, ডিএইচএমএস এর থার্ড ইয়ারের একজন স্টুডেন্ট। হোমিওপ্যাথিক বইপত্র, টিচার এবং নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যা শিখি সেই জিনিসগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদেরকে জানাই। আজকে জানাবো হোমিওপ্যাথিক একটা ওষুধ সম্পর্কে, যেটাকে আপনি বলতে পারেন লিভারের রক্ষা কবচ। এই ওষুধটা লিভারের ম্যাক্সিমাম প্রবলেমের ক্ষেত্রে খুব চমৎকারভাবে কাজ করে। ওষুধটার নাম হলো চেলিডোনিয়াম। হোমিওপ্যাথি শাস্ত্রে চেলিডোনিয়ামকে মূলত বলা হয় অর্গান রেমেডি, অর্থাৎ এই ওষুধটা একজন মানুষের সরাসরি লিভার কোষে যায় কাজ করে। এটি পিত্তথলি থেকে পিত্ত রসের যে নিঃসরণ এটা বাড়াতে খুব বেশি পরিমাণে হেল্প করে, সুতরাং একটা মানুষের হজম প্রক্রিয়া ঠিক হয়। এছাড়া লিভারের যে একটা মানুষের যখন চর্বি জমে এই চর্বিকে গলাতে এই ওষুধটা খুব বেটার একটা কাজ করে। বিশেষ করে যাদের ফ্যাটি লিভারের সাথে জন্ডিসের প্রবলেম আছে তাদের জন্য এই ওষুধটা হতে পারে একদম ফার্স্ট একটা চয়েস। এছাড়া যদি কারো কোষ্ঠকাঠিন্যের প্রবলেম থাকে এই প্রবলেমগুলোর সাথে, তাহলেও এই ওষুধটাকে ফার্স্ট চয়েস হিসাবে বিবেচনা করা যেতে পারে। এবার আসি এই ওষুধটাকে আমরা কিভাবে করে ব্যবহার করব। চেলিডোনিয়াম সাধারণত মাদার ব্যবহার করা হয়, মাদার টিংচার যেটাকে আমরা বলি। এই মাদারটাকে ব্যবহার করা হয় যে প্রবলেমগুলোকে আমি বললাম এই প্রবলেমের জন্য। প্রতিদিন সকাল এবং রাতে 10 ফোঁটা চেলিডোনিয়াম মাদার টিংচার আধা কাপ কুসুম গরম পানির সাথে মিশিয়ে খেতে হবে এবং এটা সর্বোচ্চ 5 দিন পর্যন্ত খাওয়া যাবে। এর বেশি ব্যবহার করাটা ডাক্তারের পরামর্শ ছাড়া ঠিক হবে না। এই ওষুধের পাশাপাশি অবশ্যই আপনাকে কিছু নিয়ম মানতে হবে যাতে ওষুধটার কার্যকারিতা আপনি পরিপূর্ণভাবে পান। ভাজা পোড়া এবং চিনি জাতীয় খাবার যেগুলো আছে এগুলোকে আপনাকে কিছুদিনের জন্য বন্ধ রাখতে হবে। এই ওষুধটা যতদিন আপনি ব্যবহার করবেন এই সময়টা আপনাকে এই খাবারগুলো বন্ধ করতে হবে এবং যদি পারা যায়, যদি আপনি পারেন, সম্ভব হয়, তাহলে ভাজা পোড়া এবং চিনি জাতীয় খাবার টোটালি আপনার লাইফ থেকে সরাই ফেলাটা সব থেকে বেটার। একই সঙ্গে প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটার অভ্যাস করতে হবে। যখন এই হাঁটার অভ্যাসটা আপনি যখন করবেন তখন দেখবেন যে এই যে ওষুধ, এই ওষুধের কার্যকারিতা দ্বিগুণ হয়ে যাচ্ছে। সর্বশেষ একটা কথা মনে রাখবেন, যে ওষুধটার কথা আমি বললাম চেলিডোনিয়াম, এটার মাদার টিংচার 5 দিন পর্যন্ত ব্যবহার করা সেফ, আমি যেভাবে করে বললাম। বাট আপনার সমস্যা যদি জটিল হয় অথবা আপনি যা ভাবতেছেন সেটা নাও হতে পারে, তো এই জন্য একজন ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। যদি এই ভিডিওটা আপনার জন্য উপকারী মনে হয় তাহলে এই ভিডিওটা আপনি আপনার ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার কিংবা পরিচিত কারোর সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ খুব দ্রুত দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।